না বাঘ না সিংহ, লাইগার একটি কিম্ভূত পশু। সিনেমাতেও তেমনই এক অদ্ভুত স্বাদ যা নিয়ে চর্চা হচ্ছে 25 আগস্ট সিনেমা মুক্তির পর থেকে। দর্শক টানতে পারেনি এই সিনেমা, অনেক প্রত্যাশা নিয়েও আলোড়ন ফেলতে পারেনি পুরী জগন্নাথ পরিচালিত লাইগার। ভারতীয় চলচ্চিত্র হিসেবে IMDb সবচেয়ে কম রেটিং পেয়েছে এটি। ক্রীড়ামূলক অ্যাকশন সিনেমাটি বিশেষ আকর্ষণ দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা। এই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করলেন তিনি। নায়িকা অনন্যা পান্ডে, অতিথি চরিত্রে বক্সিং এর কিংবদন্তি মাইক টাইসন। শুরু থেকে অনেক প্রত্যাশা ছিল এই সিনেমাকে ঘিরে। একে একে গানের ঝলক মুক্তি পেতেও কৌতূহল বাড়ছিল, তবে শেষ রক্ষা আর হয়নি। বক্স অফিসে পুরোপুরি ধরাশায়ী হয়েছে লাইগার। বলিউডের শেষ কয়েকটি ব্যর্থ সিনেমার সাথে যদি লাইগারের তুলনা করা যায়, তাহলেও দেখা যাবে এই সিনেমা বক্স অফিসের আয়ের দিক থেকেও তলানিতে। লাল সিং চাড্ডা এবং রক্ষাবন্ধনের প্রথম দুদিনের আয় যেখানে 6 থেকে 9 কোটি রুপি ছিল, সেখানে লাইগার 4.5 কোটিও পেরোতে পারেনি। IMDbতেও লাইগারের রেটিং দেখলে চমকে উঠতে হয়। 10-এর মধ্যে মাত্র 1.7, যেখানে আমির খানের লাল সিং চাড্ডা 5, অক্ষয় কুমারের রক্ষাবন্ধন 4.6, তাপসী পান্নুর দোবারা 2.9 এবং রণবীর কাপুরের শামশেরা 4.9 রেটিং পেয়েছে। এটি IMDbতে এখন পর্যন্ত সবচেয়ে কম রেটিং পাওয়া ভারতীয় সিনেমা। মাত্র 16,551 জন দর্শক ভোট দিয়েছেন এই সিনেমাকে। পরিচালক পুরী জগন্নাথের প্রথম হিন্দি এই সিনেমা তৃতীয় দিনে বাণিজ্যিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 15 থেকে 17 কোটি ব্যবসা করছে বিজয় সিনেমা। খেলার উৎসাহেও হলমুখী হচ্ছে না দর্শকরা, এমন তথ্যও সামনে আসছে। এই সিনেমা নিয়ে আকাঙ্ক্ষা ছিল আকাশ ছোঁয়া। প্যান ইন্ডিয়ান সিনেমা, বিরাট স্টারকাস্ট, বলিউডে হিটের খরা মেটাবে লাইগার, মনে করা হচ্ছিল এমনটাই। সিনেমাটি হিন্দি, তামিল, কান্নাড়া ও তেলেগুতে রিলিজ পায়। ভারত জুড়ে পেয়েছিল 2500 স্ক্রিন। সেক্ষেত্রে বিজয়ের জনপ্রিয়তায় সিনেমাটিকে বাড়তি সুবিধা এনে দেবে বলে মনে করা হচ্ছিল। वो मूवी में उसका इतना ओवर एक्टिंग है ना, और फाइटिंग सीन है वो मोस्टली क्या होता है कि सीरियस होता है, ये लोग पूरा जोक में लिए हो। আশা করা হচ্ছিল শুরুর দিনে 30 কোটি রুপির ব্যবসা করবে এই সিনেমা, কিন্তু প্রথম দিনের সংগ্রহ গোটা ভারতে মাত্র 21 থেকে 23 কোটি, যার বেশিরভাগই এসেছে তেলেগু দর্শকের থেকে। এদিকে সমালোচকদের মনও কাটতে পারেনি লাইগার। বাজে গল্প এবং চিত্রনাট্যের পাশাপাশি সমালোচিত হয়েছে অনন্যার অভিনয়। সিনেমাটি ইতিমধ্যেই তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকের প্রেক্ষাগৃহ থেকে হারিয়ে গেছে। সোমবারের মধ্যে তেলুগু রাজ্যের বেশিরভাগ প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাপী সিনেমাটির আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে 35 কোটি রুপি, বলছেন ট্রেড বিশেষজ্ঞরা। তবে কি শেষ পর্যন্ত ভারতের সবচেয়ে বড় ডিজাস্টার সিনেমা হতে যাচ্ছে লাইগার? মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।